মেহেরপুরে এবছর পাটের ফলন কম হয়েছে, তবে পাটের বর্তমান বাজার দরেও খুশি এলাকার চাষিরা। নদী-নালা, খাল-বিলে এবার পর্যাপ্ত পানি থাকায় পাট জাগ দিতে চাষিদের অতিরিক্ত খরচ করতে হয়নি। তাই খরচ কম ও পাটের ভালো দাম পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে না মেহেরপুরের চাষিদের। মেহেরপুর থেকে রাব্বি আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কৃষি বিভাগের তথ্য মতে এবছর মেহেরপুর জেলায় পাট চাষের লক্ষ্যমাত্রা ছিল ১৬,৬৩০ হেক্টর জমিতে, আর উৎপাদন হয়েছে ১৭,৬৫৫ হেক্টর জমিতে। ঠিকমতো বৃষ্টি হওয়ায় নদী-নালা, খাল-বিলে এবার পর্যাপ্ত পানি থাকায় পাট জাগ দিতে চাষিদের অতিরিক্ত খরচ করে পুকুর ও ডোবায় শ্যালো মেশিন দিয়ে পানি জমিয়ে রাখতে হয়নি। তবে অতিবৃষ্টির কারণে এবার বাড়তে পারেনি পাট, তাই পাটের ফলন কম হয়েছে। সর্বোচ্চ বিঘা প্রতি ১০ মণের বেশি ফলন পাচ্ছে না চাষিরা। তবে এবার পাটের বাজার দাম ভালো থাকায় লোকসান গুনতে হচ্ছে না চাষিদের। সার, বিষ ও লেবার খরচ বেড়ে যাওয়ায় এবার ১ বিঘা জমির পাট কেটে ঘরে তোলা পর্যন্ত ১৮ থেকে ২০ হাজার টাকা খরচ হয়েছে বলছেন পাট চাষিরা। গতবার ১৮০০ থেকে ২০০০ মধ্যে কিনেছি, এবার ভরা সিজনে এবার কিনছি ২৮০০ থেকে ৩০০০। আমি ব্যবসায়িক চাষিদের কাছ থেকে ক্রয় করি। ব্যবসায়ীরা বর্তমানে চাষিদের কাছ থেকে মন প্রতি ৩০০০ থেকে ৩২০০ টাকা দরে পাট কিনছেন। আজ কয়েক বছর ধরে বৃষ্টির কারণে মানে যা পরিস্থিতি দিয়া পুকুরে মানে পানিরও পরিস্থিতি, মানে পুকুরে পানি দিয়ে ধরেন জাগ দিতে হয়েছে, খুবই কষ্ট। মানে পুকুরে পানি নেই, কি করি, বৃষ্টি নেই, এই কারণে ধরেন খুবই কষ্ট। এই বছরে আল্লাহর রাস্তায় খুবই ভালো বৃষ্টি হয়েছে, এই বছরে দেখা যায় জাগ দেয় কোনো সমস্যা নেই, যেখানে সেখানে পানি হয়ে গেছে। এই কারণে দেখা যাচ্ছে পাট কাটি, পাটও খুব সুন্দর হয়েছে, পরিষ্কার হয়েছে। একটাই কারণ দেখা যাচ্ছে বৃষ্টির কারণে পাট এবার জুট হয়নি। এই মৌসুমে মোটামুটি শাকসবজির আবাদ করি, মোটামুটি খুবই লস, মানে কচুতে এমন পর্যায়ে লস হচ্ছে সেটা বলা যাবে না, মানুষ কান্নাকাটি শুরু করেছে। তো মোটামুটি যাই হোক এবারে পাট মৌসুমটা এসে এবারে গতবার তুলনায় এবার দামটা ভালো, ২৮০০-৩০০০ টাকা মন চলছে। এটা মোটামুটি চাষি একটু সুস্থতা বোধ করছে। পাট বুনেছে, পাটে ফলন কম হয়েছে, তো দামটা ভালোই আছে, ৩৩২০ দাম ভালো আছে, তো পুষে যাচ্ছে আমাদের। আপনার এবছরে অতি বৃষ্টি হওয়ার কারণে পাটের দাম আপনার পাট তো খুব একটা ভালো হয়েছে না, বৃষ্টির কারণে পাট মরে যাওয়ার কারণে পাটে বেশি ফলন আমরা পাচ্ছি না, এবং পাট যে দামটা আছে এই দামটার কারণে আমাদের পুষে যাচ্ছি বলে আমরা টিকে আছি। বর্তমানে এই পাটের বাজারটা যেন থাকে, পাটের এই দামটা যদি থাকে পরবর্তীতে আমরা অন্য পাট বেশি অন্য কোনো আবাদ করতে পারবো। আর পরবর্তীতে পাটের দাম যদি কমে যায় তাহলে আমাদের অন্যান্য ধান, গম, ভুট্টা এগুলো করা আমাদের সমস্যাই হবে। কৃষি বিভাগ বলছে এবার পাটের ফলন কম হলেও বাজার দামে পুষিয়ে নিচ্ছেন চাষিরা। মেহেরপুর জেলায় এই বছরে আমাদের পাটের লক্ষ্যমাত্রা ছিল ১৬,৬৩০ হেক্টর, আমাদের অর্জন হয়েছে ১৭,৬৫৫ হেক্টর। লক্ষ্যমাত্রা থেকে ১,০২৫ হেক্টর আবাদ বেশি হয়েছে। তো এবছর পাটের আবাদে আমরা আশাবাদী যে কৃষক ভালো লাভ পাবেন। কাটা শুরু হয়েছে, আমাদের প্রায় ৮০% জমির পাট কাটা হয়েছে, এবং পাট পচানোর ক্ষেত্রে পানির এবার পর্যাপ্ততা রয়েছে, যে কারণে কৃষক পাট পচলে কোনো সমস্যার মুখোমুখি হচ্ছে না, এবং পাটের আঁশের যে মান খুবই ভালো হচ্ছে। আমরা যে পরিমাণ জমিতে পাট কেটেছি বা কাটা হয়েছে তার থেকে যে ফলন পাওয়া গেছে বিঘা প্রতি ৯ থেকে ১০ মণ ফলন পাওয়া গেছে। পাটের বর্তমান বাজার দাম ৩০০০ টাকা বা তার ঊর্ধ্বে রয়েছে। যদি এরকম দাম কৃষক ভাই পান তাহলে তাদের যথেষ্ট লাভবান হবেন। এবছর লক্ষ্যমাত্রার চেয়ে ১,০২৫ হেক্টর বেশি জমিতে পাট চাষ করেছেন মেহেরপুরের চাষিরা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।